আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আশা করছি সবাই ভালো আছেন। খোকন ভাইয়ের সঙ্গে আমার আগে দুইটা ছবি হয়েছে, দুটাই সুপারহিট ঈদের ছবি ছিল। ইনশাআল্লাহ এই ছবিটাও আশা করছি সবাই যেরকম টিম আপ হয়ে আমরা একসাথে কাজ করলে ভালো হবে এবং অবশ্যই আপনাদের সবার সাপোর্ট লাগবে। অ্যান্ড প্লিজ প্লিজ আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন, এবারও সাপোর্ট করবেন আমাদের ফুল টিমকে, তছনছ টিমকে। আর কোনো কিছু নিয়ে যদি আপনাদের মনে হয় কোনো নেগেটিভিটি আছে, কিছু ওরকম ফিল করছেন, সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবেন। পর্দায় আগে দেখবেন, তারপরে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। এখানে একটা বড় কারণ হচ্ছে খোকন ভাই, মিশা ভাইয়ের মতো আমি এটা বলবো যে এই ছবিতে কাজ করার অনেক বড় একটা কারণ আমাদের খোকন ভাই, আমাদের ডিরেক্টর। উনি আমার ক্যারিয়ারের প্রথম দিককার ডিরেক্টর এবং ওনার সঙ্গে যেই দুটো ছবি করেছি আমার অনেক কিছু শেখার ছিল, অনেক কিছু আমি শিখেছি এবং একটা গুড এক্সপিরিয়েন্স ছিল এবং সুপারহিট ছবি ছিল। আর মুন্না, ওনার বিষয়টা আমি বলবো না, কিন্তু এখনও আমি ওইভাবে আমাদের প্রি প্রোডাকশনের কাজ চলছে, সো ডে বাই ডে মেবি আমি আরও বুঝবো। বাট একটা আর্টিস্টের তো, আমি যখন নতুন ছিলাম আমার সঙ্গে অনেক পুরোনো আর্টিস্টরা কাজ করেছে, তারা যদি বলতো যে ববি নতুন এসছে আমি ওর সঙ্গে কাজ করবো না, তাহলে তো আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না। আসলে এটা একটা জার্নি। সো আমি যখন নতুন ছিলাম পুরোনোদের সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখেছি। সো আমি যেহেতু কিছু শিখেছি, নতুন যারা আসবে আমিও চাই যে আমার থেকে শিখুক, এবং আমি যদি স্ক্রিন শেয়ার করি এতে যদি ছবিটার কোনো ভালো হয় এবং ডিরেক্টর আমাদের মিশা ভাই সবাই আছে এখানে, তো এখানে আমার নতুন কিছু আসলে মনে হচ্ছে না। উনি খুব রেসপেক্টফুল, উনি রেসপেক্ট দিয়ে কথা বলেন এবং মানে খুব ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারেন। আদারওয়াইজ তো ওনাকে আমি এর বাইরে চিনি না। নিশ্চয়ই আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমানে যে অবস্থা, সেই অবস্থায় চলচ্চিত্র নির্মাণ করা এবং চলচ্চিত্র প্রযোজনা করা দুটি বড় কষ্টকর। সেই সময়ের ব্যবধানে যেখানে বাংলাদেশে আগে প্রায় 100-র কাছাকাছি ছবি বছরে মুক্তি পেত, সেখানের সংখ্যা বলতে গেলে এখন একেবারেই নগণ্য। সেই কষ্টের সময়েও আমাদের একজন নতুন প্রযোজক হিসাবেই বলি, তারপর সে অভিনয় করে হিরো। এই সময়ে তার সেই দুঃসাহসিক পদক্ষেপে আমি একটি ছবি নির্মাণ করতে যাচ্ছি, যে ছবিটির নাম হচ্ছে তছনছ। আমার বিশ্বাস আপনারা সবাই আমাকে এবং আমার ছবির প্রযোজক এবং নায়ক জনাব মুন্না খানকে, আপনারা যারা আছেন বিভিন্নভাবে প্রচারণায় হোক, সামাজিক মিডিয়া এবং আপনাদের নিজস্ব মিডিয়া, তাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতাই আমাদের অনেক কিছু প্রাপ্য, আমরা অনেক কিছু পাব। এবং আপনারা জানেন যে চলচ্চিত্র এই সমাজের একটা প্রতিচ্ছবি। এই সমাজের অনাচার, অবিচার, ভালো মন্দ সব কিছু এই চলচ্চিত্রের মাধ্যমে আমরা যদি আমাদের দর্শকদের কাছে তুলে ধরতে পারি, তাহলে এর একটা সুফল আমরা পাব। সেই সুফলের জায়গা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আমার বিশ্বাস এই সময়ে আমরা যে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি, এটি সমাজেরই একটি ছবি। এই সমাজের প্রতিফলন, সমাজের প্রতিচ্ছবি এই ছবিতে আপনারা দেখতে পাবেন। তাই আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে, এখানে অনেক বক্তা আছে, আমার অনেক সম্মানিত অতিথিরা আছেন, আমার এই ছবির আর্টিস্ট এবং টেকনিশিয়ানরা আছেন, তারাও তাদের নিজস্ব অনুভূতি ব্যক্ত করবেন। আমি আপনাদের কাছে পরিশেষে এতটুকুই বলবো, আপনারা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে শ্রোতার সময়ে সুন্দরভাবে এসে পৌঁছেছেন। আমাদের পক্ষ থেকে এবং মুন্না মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, আমি বদিউল আলম খোকনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং বাংলা চলচ্চিত্রের পক্ষে থাকবেন। বাংলার চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিতে আপনারা সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।